আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 15 থেকে বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকার থেকে যে গুরুত্বপূর্ণ শব্দসমূহ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি প্রথমেই দেখি এখানে গুরুত্বপূর্ণ শব্দসমূহের প্রথমে উপরের দিকে রয়েছে সামাজিক নৈরাজ্য। এই জিনিসটা আসলে কি বলা হচ্ছে? সামাজিক নৈরাজ্য হলো এমন একটা অবস্থা যেখানে সমাজে প্রচলিত নিয়ম শৃঙ্খলা এবং নৈতিকতা ভেঙে পড়ে, শাসন ব্যবস্থা অকার্যকর হয়ে যায়, ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার মানে কি, সামাজিক নৈরাজ্য হচ্ছে একটা বিশৃঙ্খল একটা অবস্থাকে বোঝায়, যেখানে কি থাকে না, কোনো নিয়ম থাকে না, কোনো নীতি থাকে না, কোনো নৈতিকতা থাকে না, সবগুলো কি হয়, ভেঙে পড়ে এবং শাসন ব্যবস্থা অকার্যকর হয়ে যায়। সেটাই হচ্ছে সামাজিক নৈরাজ্য। তো সামাজিক মূল্যবোধ আর হচ্ছে অবক্ষয় জিনিসটা কি? যেসব ধ্যান ধারণা, বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের আচার আচরণ ও কার্যাবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সেগুলো সমষ্টি হলো সামাজিক মূল্যবোধ। ধরেন আমরা হচ্ছে যদি কাউকে অকারণে কাউকে যদি আঘাত করি, তার মানে কি আমরা আঘাত করা কি উচিত না? উচিত না, এটা উচিত না। এটা কি? এটা হচ্ছে আমাদের মূল্যবোধ, ঠিক আছে? তো এগুলোকে যেই জিনিসটা নিয়ন্ত্রণ করে এটাই হচ্ছে সামাজিক মূল্যবোধ। মূল্য মানে কি? দাম। বোধ মানে হচ্ছে বোঝার ক্ষমতা। তার মানে এই যে বোঝার ক্ষমতা, হ্যাঁ, এইটাই হচ্ছে মূল্যবোধ। আর এসব মূল্যবোধের অবনতি হলো সামাজিক মূল্যবোধের অবক্ষয়। তার মানে কি, এই যে আমরা যদি এটা যদি কি করতে না পারি, বিচার বিশ্লেষণ ঠিকভাবে না করতে পারি, তাহলে আমরা বলবো সেটাকে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। নারীর প্রতি সহিংসতা জিনিসটা কি? পুরুষ বা নারী কর্তৃক যে কোনো বয়সের নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে যে সহিংস আচরণ করা হয়, তাই হচ্ছে নারীর প্রতি সহিংসতা। তার মানে কি, শুধুমাত্র নারী হওয়ার কারণে যদি আপনি কারোর সাথে কোনো অন্যায় করেন, তাহলে সেটা হচ্ছে নারীর প্রতি সহিংসতা। সেটা পুরুষ করুক অথবা নারী, যেই করুক না কেন, ঠিক আছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে যদি সেই সহিংসতা হয়, তখন আমরা সেটাকে বলতে পারি নারীর প্রতি সহিংসতা। যৌন হয়রানি বা ইপটিজিং এই জিনিসটা কি? পুরুষ কর্তৃক নারীদের কর্মক্ষেত্রে, বাড়িতে, পাবলিক পরিসরে নারী শিশুর প্রতি অনাকাঙ্ক্ষিত স্পর্শকে বা হচ্ছে কথাবার্তা বলাকে হচ্ছে যৌন হয়রানি বা ইপটিজিং বলে। শিশু শ্রম এই জিনিসটা আসলে কি? সাধারণত 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে নিয়োগ করাকে শিশু শ্রম বলে। আবারও বলতেছি, এই বয়সটা অবশ্যই মনে রাখবেন। 14 বছর কম বয়সী কোনো শিশুকে কাজে নিয়োগ করাকে হচ্ছে শিশু শ্রম বলে। কিশোর শ্রমিক নিয়োগ করতে হলে রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে মালিকের খরচে ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। অর্থাৎ কি, আপনি যদি কাউকে নিয়োগও করতে চান, তাহলে সেক্ষেত্রে রেজিস্টার্ড ডাক্তার থেকে ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। কিন্তু সেইটার টাকা বহন করবে কে? যে কাজে নিয়োগ করবে, অর্থাৎ যে মালিক থাকবে, তার খরচে এটা করতে হবে। কিশোর শ্রমিকদের স্বাভাবিক কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 5 ঘন্টা। তবে সন্ধ্যা 7টা থেকে ভোর 7টা পর্যন্ত এই কাজ করা যাবে না। বাকি সময়ের জন্য 5 ঘন্টা করতে পারবে, 5 ঘন্টা থেকে 1 মিনিটও বেশি করতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কয় ঘন্টা নির্ধারণ করা হয়েছে, আর হচ্ছে কত বছর বয়সে পর্যন্ত সেটাকে আমরা শিশু শ্রম বলতে পারবো, ঠিক আছে? পরবর্তীতে বলা হচ্ছে কিশোর অপরাধ। সাধারণত অপ্রাপ্ত বয়স্ক শিশু কিশোরদের দ্বারা সংঘটিত কোনো অপরাধকে কিশোর অপরাধ বলে। বাংলা শিশু আইন 2013 অনুযায়ী অনূর্ধ্ব 18 বছর পর্যন্ত সকল ব্যক্তির অপরাধকে কিশোর অপরাধ বলে গণ্য করা হবে। তার মানে এমন যে অপরাধগুলো বড় মানুষরাও করে, ছোট মানুষরাও করে, এই বড় মানুষরা যে অপরাধগুলো করে, এটা যদি 18 বছর নিচে কেউ যদি করে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কিশোর অপরাধ। বাংলাদেশের ক্ষেত্রে বয়সসীমাটা আছে 18 বছর। মাতৃকল্যাণ জিনিসটা কি? মায়ের স্বাস্থ্য, সুরক্ষা এবং ভালো থাকার জন্য সমাজ এবং সামাজিক সংগঠন কর্তৃক সংঘবদ্ধ প্রচেষ্টা সমূহকে বলা হচ্ছে মাতৃকল্যাণ, ঠিক আছে? মাতৃকল্যাণ প্রকাশের মাধ্যম সরকারি চাকরিতে নিয়োজিত নারী কর্মীদের জন্য 6 মাসের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করে, ঠিক আছে? এটা হচ্ছে মাতৃকল্যাণ। তার মানে কি, মায়ের স্বাস্থ্য সুরক্ষা ভালো থাকার জন্য যে কাজগুলো করায়, এইগুলোই হচ্ছে মাতৃকল্যাণ। সড়ক দুর্ঘটনা, চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তার ত্রুটি দুর্বলতাজনিত সড়ক কেন্দ্রিক যে দুর্ঘটনা, তাই সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনার জন্য মাত্রাতিরিক্ত গতি, অনভিজ্ঞ চালক, বেপরোয়াভাবে গাড়ি চালানো, অতিরিক্ত মাল বোঝাই ইত্যাদি কারণ দায়ী। এগুলো হচ্ছে কারণ। আর অ্যাক্সিডেন্টকে এটা আমরা সবাই জানি। দুর্নীতি, ঘুষ, স্বজনপ্রীতি, বল প্রয়োগ বা ভয় প্রদর্শন, প্রভাব খাটানো এবং ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ অর্জনকে দুর্নীতি বলে। তার মানে কি, আপনার ঘুষ, স্বজনপ্রীতি, বল প্রয়োগ বা ভয় প্রদর্শন, প্রভাব খাটানো, ব্যক্তি বিশেষকে সুবিধা প্রদানের মাধ্যমে প্রশাসনের ক্ষমতার যে অপব্যবহার করা হয়, এবং এই অপব্যবহার করে ব্যক্তিগত অর্জনকে
কি বলে? দুর্নীতি বলে। আপনার ব্যক্তির কোনো লাভবান হচ্ছে সেটাকে আমরা কি বলবো? দুর্নীতি বলবো। অবৈধ সুযোগ সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির সুনির্দিষ্ট দায়িত্ব পালনে ইচ্ছাকৃত অবহেলাও দুর্নীতি। তাহলে কি? কোনো ব্যক্তির লাভ, আপনি ধরেন আপনি অবহেলার কারণে কারো লাভ হচ্ছে, সেটাও কি? দুর্নীতি। সমাজে সর্বস্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হলে দুর্নীতি নির্মূল করা সম্ভব। ঠিক আছে? তো এই ছিল আমার এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ যেই শব্দগুলো ছিল সেগুলোর ব্যাখ্যা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।